সকাল, সকাল ঘুম থেকে উঠে ভাবলাম নিনাদের দাদাবাড়ি যাবো। ওই তো যে ব্যাপার সেই কাজ। তারপর দুজনে রেডি হয়ে মা আর ছেলে দাদাবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নিনা জিকির করতে, করতে তার দাদাবাড়ি চলে যাবে। এ পর্যায়ে দেখি কতগুলো লাউ শাক। শাকগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। ভাবছিলাম মনে হয় যেন এই চুরি করে নিয়ে যায়। আসলে আমি তো আর চোর না, তাই চুরি করতে পারলাম না। তারপর দেখি যেতেই দেখি নিনাদের দাদাবাড়িতে কিছু হাঁস ভাসতেছে পুকুরে। পুকুরের হাঁসগুলো দেখে তো আমার খুব লোভ লাগছিল। তারপর চলে গেলাম বড়ই বাগানে। গিয়ে দেখি কিছু পাকা, পাকা বড়ই। তারপর বড়গুলো তুলে আমি খেয়ে ফেললাম। এরপর যে এসে দেখি মা রান্না করছে মাটির চুলায়। তারপর কি রান্না করছে দেখি যে মূলো শাক কুচি করে নিয়েছে। মূলো শাকগুলো দেখতে খুবই লোভ লাগছিল। শীতকালীন শাক তো খুবই মজা লাগবে হয়তো। তারপর গিয়ে দেখি ছোট ননদ কি করছে, ছোট ননদ ডিম ভুনা করতেছে। সে এতটা পাকা রাঁধুনি যেন সে কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করতে পারে না, চামচ দিয়ে নাড়াচাড়া করে। এমনকি সে ৫ টা ডিমের জন্য ২ কেজি হলুদ মরিচ হয়তো ব্যবহার করেছে। চাপ ব্যাপার না। তারপর ডিমটা অনেক মজা ছিল। আসলেই শুধু মূলা আর শাকভাজা দিয়ে যে ভাত খেয়েছি তা না। শাশুড়ি মা অনেক কিছুই রান্না করেছে। সেগুলো আসলে ক্লিপ নিতে আমি ভুলে গেছি। তারপরে এই তো কি করব, খাওয়া-দাওয়া করে রেডি হয়ে বাসায় চলে আসলাম।